কি বিষ খেয়েছো? এখনো মরনি? তাহলে টুক করে মরে যাবা। দূর মরা বিষ খেয়ে বসে আছো। এটা কে? এটা নতুন বউ বিকেরে আনু। আব্বা, এটা তাহলে আমাদের নতুন মা। এই চুপ কর। ওগো, কে কোথায় আছো গো? দৌড়ে আসো, আমার মেয়েকে মেরে ফেললো। এই ছাড়ো শালার পেটটা। আমার মেয়েকে বাঁচাও গো, কে কোথায় আছে বাঁচাও। হাসি এটা কে? এটা নতুন বউ বিকেরে আনু। আব্বা, এটা তাহলে আমাদের নতুন মা। এই চুপ কর। হায় হায়, আমার কি হলো গো? আমার সোনার সংসারে আগুন ধরে দিল গো। ঘরে দুটো মেয়ে দেখতে মিশে আবার বি করেছে গো। এই পুরো যা, তুই তো দাদুকে ডেকে আয়। ধরো, আমি আমার বাপ মাকে ফোন করছি, তোর মধ্যে দেখাচ্ছি। এই কি বলছো? তুমি থামো, আমি দেখছি। হ্যালো মা গো, তুমি তাড়াতাড়ি আব্বা খেলে আমাদের বাড়িতে আসো গো। আমার সর্বনাশ হয়ে গেছে মা। এই চুপ কর। দেখো দিনে কি করেছে। ঘরে দুটো মেয়ে থাকতে বউ থাকতে আবার বি করে লাইছে। ও সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বিআই আপনারা কিছু করেন। বিয়াইন থামেন, আমি দেখছি। কি থামবে? আপনারা যা করবেন করেন। আমি ওই সতীন খেলে সংসার করতে পারবো না। ও মা গো। এই চুপ করো। কি চুপ করবে? কি চুপ করবে? নিজে দোষ করি আবার গলা বাজাচ্ছ। আমার দোষ কুতি, আমার দোষ কুতি। শব্দ আপনার মেয়ের। কি আমার মেয়ের দোষ মানে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাহলে শুনেন। এই লাও, খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে লাও। বুড়ি চ, তোদেরকে গা ধুই দিগি, তোরা আবার স্কুলে যাবি। শুনো, কি হলো? তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। আমার যা অসুখ মনে হয় আর ঠিক হবে না। আর তোমার কষ্ট আমি দেখতে পাচ্ছি নি। তুমি এক কাজ করো, আর একটা বি করে ফেলো। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, আমি তো তোমাকে সুখ দিতে পারছি নি। তুমি আর একটা বি করে ফেলো। ঠিক আছে, তুমি খেয়ে লাও। হ্যালো। হ্যাঁ বলো। শুনো, একটা ভালো খুশির খবর আছে। কি খবর? আমার বউ আমাকে বিয়ে করতে বলছে। ভাবছি এক সপ্তাহের মধ্যে তোমাকে বিয়ে করবো। তুমি বাড়ির লোকের সাথে কথা বলো। বাড়ির লোক খাবে কি বলবো? আমি যা বলবো তাই হবে। কবে বি করবা তাই বলো। ঠিক আছে, তোমাকে টাইম মতো আমি বলে দেবো। রাখছি হ্যাঁ, আমার শুনটা। ওগো, তোমরা যে আমার ছেলেটাকে এরকম করছো, তোমার মেয়েরই তো দোষ। এই তুই বলেছিস বি করতে, আমাদের তোর মান সম্মান থাকলো না। আমি কি সত্যি সত্যি বলেছি? আমার শরীরটা খারাপ করছিল তাই মুখের কথা বলেছি। ও যে সত্যি সত্যি বিকলে চলে আসবে আমি কি আর জানতুক? মাগো, তুমি কিছু একটা করো। ওই সতীনের সঙ্গে আমি সংসার করতে পারবো না।
ঠিক আছে, দাঁড়া দেখছি, বেশি ফ্যান ফ্যানিস নি। জামাই, এদিকে একটু শোনো। দেখো জামাই, যা হবার হয়ে গেছে। ঘরে দুটো মেয়ে আছে, পাড়ার লোকে কি বলবে? তুমি এক কাজ করো, ওই মেয়েটাকে ছেড়ে দাও। এ আপনি কি বলছেন? ওই মেয়েটা আমার ভরসায় এসছে, ওকে যদি আমি এখন ছেড়ে দিই, ও এখন কুতি যাবে। দেখো বাপ, যা টাকা পয়সা লাগে সব আমি দেব, তুমি শুধু ওই মেয়েটাকে ছাড়ার ব্যবস্থা করো। এত সুন্দর সোনার সংসারটা তুমি নষ্ট করো না, মেয়ে দুটোর কথা একবার ভাবো। শুনো, তুমি যদি ওই মেয়েকে না ছাড়ো, তাহলে কিন্তু আমার দুই মেয়ে খেলি আমি মায়ের বাড়ি চলে যাব, আর আসবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই কি ব্যাপার, ওইখানে গিয়ে কি গুজগুজ করছিলা? দেখো, ভুল বুঝাবুঝিতে বিটা হয়ে গেছে, তুমি কিছু মনে করো না, তুমি আমাকে ছেড়ে দাও। কি, তুমি পাগল হয়ে গেছো? তোমাকে ছেড়ে দেওয়ার লাগে আমি বিয়ে করেছি নাকি? চুপ করো, চিল্লাও না। তোমাকে আমি 50,000 টাকা দিছি, টাকাটা নিয়ে চল যাও। 50,000 টাকা? ঠিক আছে দাও, আমিও তোমার ওই জলাদ বয়সীতে সংসার করতে পারবো না। শাশুড়ি মা কই যান, টাকা দালিয়ে আসেন। জামাই কত? বেশি না, 50,000। ঠিক আছে, যাও বাড়ি থেকে টাকাটা নিয়ে আসো। জবাব। কি গো, কি করছো? চলো আমরা একদিন দেখা করি। কি গো, কার সাথে কথা বলছো? ও, একটা বন্ধুর সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি সব জানি। তুমি একটা মেয়ের সাথে কথা বলছো, এইভাবে রাস্তায় বসে কেউ কথা বলে বাড়িতে বসে বলবা? আমি কিছু বলবো না, তুমি কি ওর সাথে পালিয়ে যাচ্ছো? শুধু একটু কথাই বলছো। সত্যি? তুমি দেখবা মেয়েটাকে, ভিডিও কল করবো? হ্যাঁ করো, দেখি। হাই, কি করছো? এ দেখো আমার বউ, দেখো দেখো, এই দেখো, দেখতে ভালো না? ভালো তো। ঠিক আছে, তোমরা কথা বলো, আমার কাজ আছে। জানু, দেখলা? আরে না না, আমার বই তো বললো তোমার সাথে কথা বলতে। হ্যাঁ সত্যি, এখন আর কোনো ব্যাপার নাই, বোর পারমিশন পেয়ে গেছি। তুমি যখন ইচ্ছা তখন ফোন করবা। ঠিক আছে। এই সেলিম, তোর বউ আবার বাড়ি থেকে চলে গেছে রে। হাই ছোড়া, পাগল নাকি রে? কি আলফাল বকছিস? সকালবেলা বাড়িতে দেখে আসনু। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? বিশ্বাস না হলে ফোন লাগা, তোর মাই খবর পাঠালো। কি গো, কুতি আছো? আমি মায়ের বাড়ি চলে এসেছি, তোমার কাছে আর যাব না। কেনে, কি হয়েছে? মিনসি, ঘরে বথুই লোকের বউয়ের সাথে কথা বলবা, ভিডিও কল করবা, আর আমি তোমার কাছে কি ধূপ দেব? এ কি বলছে রে? আমার তো সহ্য নিল না। এই তুমি তো বললা লুকি লুকি ফোন না করি সামনে করতে, আর এখন পাকামো করছো। বক না তো, রাখো, আর কোনোদিন ফোন করবে না। দেখি ফোনটা। এই ফকিনের বেটা, সারাদিন আবার তখন ঘুরে ঘুরে আমার মেয়েকে প্রেম করে বিয়ে করে এখন আমার মেয়েকে কষ্ট দিছো। রাখো ফোন। এলে শালা, এ কি ঝামেলায় পড়নু? একবার বিয়ে করতে বললো, বিয়ে করলে সে এক ঝামেলায় পড়নু। ভালোই লুকি লুকি ফোন করছো নু, তোকে সে ফোন করতে বললো, এবার আর এক ঝামেলায় ফেললো। আমি করবো তো করবো কি?
শোন, বেশি মাথা গরম করিসনি, যা গিবোটাকে বুঝে পারি লাইগা। এই সর, ওকে ছেড়ে ফেলবো। হাসে, ও হাসে। তুমি তুমি আবার কি করতে এসছো? এই চ, বাড়ি চ। এই তোমাকে পরে বুনু, তুমি শুনতে পাওনি আমি বাড়ি যাব না? যাবিনি মানে? যাব না মানে যাব না, যাও বেরিয়ে যাও বাড়ি থেকে। আবার মুখে মুখে কথা, তোর কিছু বলি রে। পাগল মেরে ফেলবো। এই ছাড়ো, এই ছাড়ো আমার মেয়েকে ছাড়ো। ওগো কে কোথায় আছো গো, দৌড়ে আসো, আমার মেয়েকে মেরে ফেললো। এই ছাড়ো, শালার বেটা, তোর আমার মেয়েকে বাঁচাও গো, কে কোথায় আছো বাঁচাও। আয় ওরে মা। আমার মেয়ে কি হইলো গো? মা কথা বল বুড়ি, কথা বলো মা। বুড়ি কথা বল। বুড়ি, এই বুড়ি, ওগো বুড়ি অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তার বাড়ি নিয়ে চলো। হ্যাঁ চলো। আল্লাহ গো, এ কি যন্ত্রণায় পড়নু, আমার আর ভাল লাগছে না। এই দুনিয়ায় বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো, তাহলে সবার জ্বালা মিটবে। এই বিষ খেয়েই মরবো না, খালি পেটে বিষ খাওয়া যাবে না। খিদে লেগেছে, সকাল থেকে কিছু খাইনি, খালি পেটে বিষ খেলে গ্যাস হয়ে যেতে পারে। এই লাড্ডু আর সিঙ্গাড়া খেয়ে বিষটা খাবো। বৌমা তুমি এসেছো, আমার ছেলে বিষ খেয়েছো গো। মা দাঁড়াও। ভাবি এসছো, বসো। এই মিশি আমাকে মেয়েরই অজ্ঞান করে দিয়েছি, হাত দেখে বিষ খাওয়া মারিছো। কি বিষ খেয়েছো, এখনো মরনি? তাহলে টুক করে মরে যাবা, এ দূর মরা বিষ খেয়ে বসে আছো। আয় ওরে মা। তুই কি বলছিস রে? তুই না আমার বউ, আমার প্রতি তোর একটু দয়া মায়া হয় না রে? আমি মরে গেলে তোর ভালো হয়? তোর মতন ছেলে বেঁচে থাকা থেকে মরে যাওয়াই ভালো, মরে গেলে বাস্তু। দেখো যা হওয়ার হয়ে গেছে, মরা ঘর থেকে ঘুরনু, চলো বাড়ি চলো। শুধু মেয়ে দুটোর মুখ পানে তাকাতে হচ্ছে তাই, নাহলে তোর মতন মিংসির ভাত কবে ছেড়ে দিত। ভাবি আর ঝামেলা টামেলা কইরো না, যা হওয়ার হয়ে গেছে, একটু মানি চুনি থাকো। ঠিক আছে, আর কোনদিন যদি আমার সাথে এরকম করে না, তাহলে মুখে ঝাড়টা মেরে চলে যাব, আর কোনদিন ফিরিয়ে আসবো না। হেট। হ্যালো, তুমি আবার ওই শেরমের বাড়ি গেছো? তোমাকে বলনো যাও না, চলো বিটা করে ফেলে কি? তুমি আবার চলে গেলা? আমি কি আর আসতুক, শুধু মেয়ে দুটোর মুখ পানে তাকিয়ে এসেছি। আরে মেয়েরা কি তোমাকে খেতে দেবে? মেয়ে দুটোকে থুই চলে আসো, আমি আই বড় ছেলে, আমার কি টাকা পয়সার অভাব? ঠিক আছে, তাই হবে। কিরে বুড়ি, কুতি যাচ্ছিস? আব্বা, মা বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, চলে গেছে? ও
প্রতিবার তোদের খেলি যায়, এবার তোদের খেলি যায় নেই। না, আমরা খেলা করতে কিছু নো, বাড়ি এসে দেখছি মা নাই। চ বাড়ি চ, ওকে আর ফোন টোন করবো না, আর পা ধরতেও যাবো না। আমার কপালে যা আছে তাই হবে। চাপ। এইভাবে ভেঙে যাচ্ছে হাজারো সংসার। আমরা কি পারি না এরকম ভুল না করে ছেলেমেয়েদের নিয়ে সুন্দরভাবে সংসার করতে? এই সব কারণে সব থেকে ক্ষতি কাদের হয় জানেন? এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের, যারা আপনার আমার ভুলের শিকার। শুধু আমাদের জন্য তারা সারা জীবন দুঃখে কষ্টে জীবন কাটায়।